আই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাই রে। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাই রে। হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাই রে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাই রে। 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাই রে। 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি
শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ইসলামে নারীদের অধিকার, ইসলাম নারীদেরকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। তাহলে এই মর্যাদা, এর অধিকার, এর তাৎপর্য যদি আমি আলোচনা করি, তাহলে প্রথমত আপনাকে জানতে হবে তাহলে নারীদেরকে তাহলে কেমন করে ব্যবহার করা হতো। তাহলে আগে তাদের অধিকার কেমন ছিল? ওদের অধিকার না বললেই চলে, ওদের কোনো মর্যাদা ছিল না। বলছেন শুধু আয়ামে জাহিলিয়াত, আরবীয় সব অসভ্যতা যেটা ছিল এককালীন, তো এটা কি শুধু আরব কান্ট্রি, আরব দেশেই? জি না। আপনি যদি ভারতীয় জাহেলিয়াত এই ইতিহাসগুলোকে আপনি তুলে দেখেন, তাহলে আপনার মগজ ফেটে উড়ে যাবে যে এত ভাবে ভারতবর্ষের নারীদেরকে এভাবে নির্যাতন করা হতো, তাদের অধিকার না বললেই চলে, কোনো অধিকারই ছিল না। আপনি ইউরোপিয়ান জাহিলিয়াত, খ্রিস্টীয় জাহিলিয়াত, এগুলো আমি একটা একটা করে বলবো আমি আপনাদের সামনে, যে কত ভয়াবহতা। মা বোন, আপনি আজকে স্বাধীন, কত সুন্দর করে ঘুরছেন ফিরছেন, একাই টোটোয় যাচ্ছেন, একাই বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আবার ফিরে চলে আসছেন। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় আপনি এই দরজা থেকে আপনি রাস্তায়, আপনার বাড়ির পাশে রাস্তায় পা দিবেন, এমনটা কোনো পথঘাট ছিল না। একটু আংশিক দিয়ে একটা একটা করে, মানে মেয়ে হলেই গলা টিপে দাও, আতুর ঘরে জন্ম হলো আর গলা টিপে মেরে দাও, ওর বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল যখন নবুয়াতি পাননি, নবী হননি, তার আগের জীবনটা, তার আগের সময়টা তিনি সংগঠন চালিয়েছেন হিলফুল ফুজুল 17 বছর। তো এতগুলো, এই একটা আন্দোলন, এটা একটা দল, একটা সংগঠন করলেন কেন? যে মানুষ অসভ্যতার মধ্যে ডুবে আছে, একে সভ্যতায় নিয়ে আসতে হবে, মানুষকে চিনবে, ব্যবসা বাণিজ্য করবে, মাকে তার মায়ের সম্মান মর্যাদা দিবে, স্ত্রীর সঙ্গে তার মর্যাদা থাকবে, এগুলো দেওয়ার জন্য এই বিভিন্ন দিক থেকে এই সংগঠনটা করা হয়েছিল। তো কোনো লাভ হয়নি। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, রাত 1টা 12টা 1টা বাজে ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে থাকতে থাকতে, এই বক্সের সাউন্ডটা, ওই মাইকম্যান কই, তুই বক্সের সাউন্ডটা দাও রে ভাই, আমি বুঝতে পারি না কেমন হচ্ছে মাইক, বাইরে সে ভালো লাগছে, তুমি বক্সের সাউন্ডটা আমাকে দাও, আমি যেন বুঝতে পারি যে আওয়াজ চলছে ভালো। তো কি বলছিলাম, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকতে থাকতে একটা শিশুর আওয়াজ পেলেন। আওয়াজ, এত রাত্রে একটা আওয়াজ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন। তো বলছে, এ খাদিজা, আরে এত রাত্রে কিসের একটা আওয়াজ বলতো? ছোট্ট ছেলের আওয়াজ এত রাত্রে হয়? তো দেখে এসো না, যাও তো খাদিজা, একটু যাও দেখে এসো তো কি হয়েছে, একটু দেখে এসো, আমার টেনশন শুরু হয়ে গেল, ভালো লাগে না আমাকে। তখন মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ি খবর নেওয়ার জন্যে, যে রাত 12টা 1টার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন, কি কারণে আওয়াজটা হলো, আওয়াজটা স্তব্ধ হয়ে গেল। এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িটা খুঁজে ঢুকে দেখলেন, কি খবর পেলেন, খবরটা নিয়ে এসে বিশ্ব নবীর কাছে হাজির হলেন। খাদিজা, কি খবর নিয়ে এলে গো, কি হলো পাশের বাড়িতে? এবার মা খাদিজা বলছেন, স্বামী আমার, রাত 1টার সময় আপনি যে আওয়াজটা পেলেন, এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয়, শিশু কন্যা বাচ্চার আওয়াজ। এটা আতুর ঘরে এই সময় মায়ের পেট থেকে ডেলিভারি হলো, বাচ্চা প্রসব হয়েছে। তো বাচ্চাটা ছেলে নয় মেয়ে হয়েছে, কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই জন্য এই মাত্রই ওই আতুর ঘরে তার নিজের পিতা ওই বাচ্চাটা মেয়ে কন্যাকে গলা টিপে মেরে দেওয়া হলো।
আল্লাহ রসুল আরো টেনশনে পড়ে গেলেন। ভালো লাগে না, মেয়েরাকে যদি একটাই ভাবে ভাবে মারতেই থাকে তো কি হালাত হবে, প্রজন্ম তো নষ্ট করবে রে, কি করা যায়? আল্লাহ রসুল মা খাদিজাকে বলছেন, খাদিজা ভাল লাগে না, কিছু খাবার দাও, কিছু খাবার দাও আমাকে, কিছু খাবার দিয়ে আমাকে পটলিতে বেঁধে দাও, আমি গাড়ে হেরাতে যাব। বিশ্বনবী কিছু খাবার নিলেন, গাড়ে হিরাতে চলে গেলেন। গাড়ে হিরাতে উঠে গেলেন পাহাড়ি একটা জায়গায়, নির্জন জায়গাতে চলে গেছেন। তিনি আল্লাহর আরাধনায় মগ্ন থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। তো কয়দিন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন বিশ্বনবী টানা 6 মাস গাড়ে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন।